ইফতারি তৈরি করা লাগবি না, তোমার ওস্তাদের শরবত বানিয়ে দেয়া লাগবি। তা টেরা বাইরে লোকজন কতগুলো? আমি তো রান্নার খোঁজ নিয়ে আসলাম, ইফতারের আগেই রান্না শেষ হবে। বাইরে তো অনেক মানুষ, ওস্তাদ তো ইউনিয়নের প্রায় লোকেকে দাওয়াত দিছে। তো ভাবি আপনার বাড়ি থেকে কয়জন আসবি আর কখন আসবি তারা? আমার তো মা, মামা, বড় আব্বা, বড় আম্মা ছাড়া কেউ নাই। ইফতারের আগেই ওরা চলে আসবি। কি যে ভাল লাগিচ্ছে, অবশেষে আপনার আসাতে আমাদের বাড়িটা ভরে গেল। ওস্তাদ খুব দুঃখী মানুষ, এই তিন কুলে আমরা ছাড়া আর তার কেউ নাই। আচ্ছা টেরা, শুনলাম শামসুর নাকি এক চাচা আছে, কিন্তু তাদের সাথে শামসুর যোগাযোগ নাই, কৃষক কি হচ্ছে? ওই শালারা তো আমার ওস্তাদের ঠকাইছে, পৈতৃক সম্পত্তি কিছুই দেয়নি। ওস্তাদ তখন ছোট আছিল, কৌশলে সব জমি হাতে নিছে। সেই ফলই তো এখন ভোগ করিচ্ছে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। আর চাচি তো আস্তে একটা ডাইনি, খালি ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করছিল। রাগের বশে তো ওস্তাদ মাথায় পিস্তল ধরছিল, ওই দিন মানিক ভাই না থাকলে একবার গুলি করে দিলেনি। কি খারাপ ব্যবহার করছিল জানতে পারি কি? ক্যাসাল তো মূলত জমি জমালিয়া, একদিন ওস্তাদের সামনে থেকে ভাতের প্লেট কেড়ে লিছিল। তাদের কোনো ছেলে মেয়ে নাই? আছে, একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনে অস্ট্রেলিয়ায় থাকে। যাওয়ার সব খরচ ওস্তাদ দিছিল। মানুষ বড়ই স্বার্থপর, উপকার করলে সেটার মনে রাখে না। আর এখন তো কোনো যোগাযোগই নাই। তোমার ওস্তাদ না খুবই ভালো মানুষ, কিন্তু স্বামী হিসেবে যে কেমন হবি সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ রহমতে ভালোই হবে, আপনার কপাল ভালো, ওস্তাদের মতো একটা স্বামী পেয়েছেন। তাই না? ভাবি, আমার জীবনে ওস্তাদের মতো লোক খুব কমই দেখছি। তবে আপনি এসে বাড়িটা আলোকিত হয়েছে, আর আপনার সাথে ভালো মন্দ অনেক কথা বলা যাবে। তা টেরা, সবই তো বুঝলাম, তোমার বিয়ে শাদী কবে? কোনো লাইন ঘাট ঠিক করে রাখোনি? কি কম দুঃখের কথা, এত ঝামেলার মধ্যে থাকি, এগুলা ভাবার তো সময়ই পাইনি। তবে আপনি যখন আসছেন একটা ব্যবস্থা হবেনি। বিয়ে শাদীর ব্যাপার ওস্তাদের বলার সাহস আমার নাই। ঠিক আছে, শামসুর সাথে এই বিষয়ে কথা কমহিনি। আপনি এমন কিছু করেন না, ওস্তাদ আবার আমার উপর রেগে থাকে। ধুর পাগল, তুমি এত ভয় পাও কৃষক? ভয় পাবো না, ওস্তাদ রেগে গেলে হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আপনাকে একটা বুদ্ধি শিখে দিই, ওস্তাদের মুখে মুখে জানি তর্ক করেন না, রেগে গেলে কিন্তু খবর আছে। টেরা মিয়া, একটা কথা মাথায় রাখবা, পৃথিবীর সব বাঘেই বইয়ের কাছে আটো। তুমিও বিয়ে করো, তখন ঠিকই বুঝবে হিনি। সেটা যখন হবে তখন দেখা যাবে নি। তাইলে এখন বাইরে যাই, অনেক লোকজন আসা শুরু করছে। আচ্ছা যাও। চাচা ইনকে ধুম মেরে বসে থাকলেন যে, যাবেন না? কুটি যাবার করছি রে তোতা? কে আপনার মনে নাই চেয়ারম্যানের বাড়িতে না আজকে বিয়ের দাওয়াত? তুই আসু দাওয়াতের চিন্তায়, আর আমি আছি প্রতিশোধের নেশায়, সেটা ভুলে গেলে চলবি হে? আমি তো ভুলিনি চাচা, তবে একটা কথা কি, শত্রু যত কাছাকাছি থাকা যায় ততই বুদ্ধি বাই হয়। কি আর হবি, এতদিনে তোর লোক তো শামসুর একটা চুলে ছিঁড়ে ফেললো না, খালি মিশামিশি আমার কাছে চাপা মারলু। না চাচা, মজনু যখন টাকা খাচ্ছে কামই করবেই, আপনি দেখে নিয়েন। আর না করে পারলে এই তো তার 9-6 প্যাচ থেকে পাইতে পারবি না। হ্যাঁ, সেই নমুনা তো দেখতে পারতেছি, তার সাথে গুলি করে মারলে এতদিন ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল নি। আপনি ইনকা মাথা গরম করেন না, ঠান্ডা মাথায় কামটা সারবার দেন। ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী আগুন লাগবি, তাহলেই কাজে সাকসেস হয়ে যাবে। তাহলে এখন ওঠেন, দাওয়াত খাওয়ার যাবো। দাওয়াত যে খাবার চাচ্ছু, কি গিফট দিবনি? চেয়ারম্যান বিয়ের কার্ডের উপরে লিখে দিছে, বিয়ে একটা ইবাদত, এই ইবাদতে আপনার অংশগ্রহণ একান্ত কাম্য, তবে কোনো প্রকার গিফট বা টাকা প্রদান থেকে বিরত থাকবেন। আর কেউ গিফট নিয়েও আসলে সেটা গ্রহণ করা হবে না। তার মানে কোনো গিফট নিচ্ছে না? হ্যাঁ, এই এলাকার মধ্যে ব্যতিক্রম বিয়ের দাওয়াত এটা। শালা তো মাথা ঘুরে দিল, কৌশলে সব ভোট জোরে পড়ে লিচ্ছে রে, এর তো ভোট কামায়ের বুদ্ধি। যাই জেঙ্কা তার চিন্তাও শঙ্কা। কেরে তোতা, মনে মনে কি কোষ আবার? করছিলাম কি, ভোটের তো এখন অনেক দিন বাকি, এর মধ্যে অনেক কিছু ঘটে যাবার পারে। তে চলে, নিত্যের তো সময় হয়ে গেল। অনেক আগের চিন্তা এখন থেকে করা লাগে, না হলে সফল হওয়া যায় না। আচ্ছা চলে। ওস্তাদ, লোকজন তো প্রচুর আসা শুরু করছে। আমার তো মনে হচ্ছে দাওয়াতের বাইরেও 2-4 জন লোক আসছে। চেয়ারম্যান বাড়ির 2-4 জন দাওয়াত ছাড়াই আসবি, এটাই তো স্বাভাবিক রে। আর সমস্যা নাই তো, আয়োজন তো আর কম করিনি, যত মানুষ আসবি তাও ট্যাপ ট্যাপ হয়ে খাইয়ে যাবি, কোনো সমস্যা নেই। শোনেক, ইফতারের পর পর শৈলিক বোরহানি দিব, যাতে পেট ভরে শৈলিক খাবার পারে। হ্যাঁ ওস্তাদ, আমিও সেটাই চিন্তা করছি। আর দাওয়াতের 2-4 জন লোক গিফটও নিয়ে আসছে। যারা গিফট লিয়েছে তাকে সোজাসুজি কয়ে দেবো, খাওয়া দাওয়ার শেষে তাকে গিফট যেন তারা ঘুরে যায়। আমরা কোনো গিফট বা টেকা কোনো কিছু গ্রহণ করবো না, সেটা তো কাটেই লেগে দিছি। বাঙালি হলো অভ্যাসের দাস, কি করবেন কন? আর শোনেক, অ্যারেঞ্জমেন্টের যে লোকজন আছে তাদের টেবিলগুলো বুঝে দেশ, খাওয়ালে যেন কোনো ঝামেলা না হয়। এগুলা নিয়ে আপনি চিন্তা করেন না, সেই লিস্ট আমি করছি, কেটা কোন টেবিলে থাকবি। খুব ভালো করছো। আর টেবিলের উপর পলিথিন এনে বেশি করে পারিস, এতে করে সুবিধা হবি।
আচ্ছা ওস্তাদ আমি দেখে আসিচ্ছি ওরা টেবিলে কয়টা করে পলিথিন দিচ্ছে। আচ্ছা যা তাহলে। অভিনন্দন চেয়ারম্যান সাহেব। আরে এমপি সাহেব আছেন, তে খারাপ আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। তা ভাই এগুলো এসছেন নাকি? দলীয় কিছু চেঙ্গা আপনার এগুলি আসলি তো হলো নি। আনছি তো, উপজেলা ছাত্রলীগের সভাপতি আর সেক্রেটারি ওরা বাইরে বসে আছে। শুনে খুব ভালো লাগলো। শামসুর বিয়ে বলে কথা, উপজেলার দুই একটা নেতা না থাকলে হয়। শোনো শামসু, আজকে আমার ঢাকা যাওয়া লাগবে, অনেকদিন হলে তো গ্রামে যাচ্ছি, বহু কাজ কাম বাকি আছে। সেটা আমি জানি ভাই, আপনি হলেন কাজের মানুষ। এতদিন হলে যে গ্রামত আছেন, কিন্তু বসে তো নাই, কাজই তো করিচ্ছেন। আসলে রাজনীতির মাঠে কামের শেষ নাই, অকামেরও শেষ নাই, যা যেটা বাঁচলে আর কি। কথাটা আপনি ঠিকই করছেন, তবে আজকালকার মানুষ অকামের কাজটাই বেশি বেছে লাই। দুনিয়ার যে ভালো মানুষের খুব অভাব, এই জন্যই তো এমন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তে রূপা, নতুন সংসার কেঙ্গা লেগেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। যাক, শুনে ভাল লাগলো। তে তোমার বাড়ির থেকে লোকজন আছে কি? আসছে, সকলেই ভেতরে বসে আছে। খুব ভালো, সকাল সকাল আছে, এটাই ভালো, রোজা রমজানের দিন। তার উপর তুমি ভেতরে যাও, আর আম্মাকে কি লাগে না লাগে দেখো গা। তুমি একটু ভেতরে আসবা, মা তোমাকে ডাকিচ্ছে। আচ্ছা যাও, আমি গল্পটা সেরে আসতেছি। চাচা জানেন নাকি তেলের দাম তো আবার কমে গেছে। এই তেলের কথা আবার মনে করলো, এই তেলের জন্য জেল খাটে আসলাম। এই তেল তেল করলে গায়ে আগুন ধরে যায়। আপনি জেল খাটছেন আপনার নিজের ভুলে, আমাকে দায়িত্ব দিয়ে নিজেই কি জন্য দেওয়ানগিরি করবে গেলেন সেটাই তো বুঝলাম না। কোথায় আছে না অতি চালাকের গলায় দড়ি, সেটাই হচ্ছে। দায়িত্ব তুলে তো পালন করে বেশ না, যার জন্য তো নিজেরই মাঠে নামা লাগছিল। তখন তো কতবার ফোন দিছি, ফোনই তো রিসিভ করিস না। নিজের বেকাদা নিজেরই সারা লাগে। এইবার যারা বেশি টাকা দিয়ে তেল কিনে মজুত করে রাখছিল তারা তো সবগুলি ধরা খাচ্ছে দাম কমে যাওয়াতে। ঠিক কামই আছে, শালাগের উচিত শিক্ষা আছে। কেরে তো তার লোকজন তো ভালোই দেখতেছি, এগুলো কি সব দাওয়াতের লোকজন নাকি? আমি যতটুকু শুনলাম 1500 প্লাস লোক, তাই তো লোক দলে দলে আসতেছে। তাহলে তো দেখতেছি শামসু চেয়ারম্যান বিশাল আয়োজন করছে। বিশাল আয়োজন তো হবেই, শালা শামসুর তো আর টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। টাকা পয়সা থাকলেও সেগুলো আবার কামে লাগবি না। এমন চাল দিমু ছটফট করতে করতে দুনিয়ার থেকে বিদায় লিবি। এখন এলে বেসাল থামান তো, পাবলিক প্লেসে এলে আলোচনা করা যায় না। আরে তো তা থাম তো, এটি তো কেউ নাই হে। আর বিয়ে বাড়ির যা কামের সেটা মজনুর সাথে সরাসরি দেখা করার দরকার নাই, খালি টকে টকে থাকা লাগবি। কামটা আজকে করা যায় নাকি? কি করছেন চাচা আজকে? দেখি ভিতরে যে সুযোগ পেলে মন্ত্রের সাথে কথা কমনি। আর কত দেরি করবি হে? এগুলোর একটা বিহিত না করলে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমার। হবি সব হবি, খালি সময়ের অপেক্ষা। সবুরে মেয়া ফলে সেটা আপনি জানেন না? জানি তেললে বাদ দে, শামসুর বাড়ির সামনে না চলে যাচ্ছি। চলেন অজু করে ভালো একটা জায়গাত বসা লাগবে। জীবনে কোনোদিন দেখলাম না নামাজ পড়তে, তার আবার পাট শার্ট কি অজু করে বলে বসা লাগবি? চাচা কি করছেন, মনে মনে আমার গাইল বাড়িতেন নাকি? আরে না, অত পেছাল না পারে, তাড়াতাড়ি হাঁটতো, ইফতারের সময় হয়ে আসতেছে। ওস্তাদ সকলে বসে দিয়েছি, আপনারা এখন চলেন, সকলের সাথে দেখা করিনি। তুই যা, আমরা আসতেছি। ঠিক আছে ওস্তাদ, তাড়াতাড়ি আসেন তাইলে। তা হাবিব ভাই চলেন, ইফতারের সময় প্রায় তো হয়ে গেল। এখনো তো 15-20 মিনিট আছেই। আর একটা কথা ওস্তাদ, শফিক চেয়ারম্যান আর তোতা মেম্বার আছে, দেখি শালারা সেই গপ্প করিচ্ছে আর হাসিচ্ছে। কি ব্যাপার শামসু, শফিক দাওয়াত দিছো নাকি? ভাই দিছি, হাজার হলেও এলাকার সাবেক চেয়ারম্যান, দাওয়াত পাওয়ার যোগ্য, তাই দিছি। তুমি যে আর কত আদর্শবাদী দেখাবে, আমি হলে তো এলাকা ছাড়া করলাম নি। আর তুমি কি করলে তাক দাওয়াতে বাড়িতে নিয়ে এলে? হাই তোমার কারবার। আসলে আমি ভাই শত্রুতা বাড়াবার চাই না, কিন্তু কেউ গায়ে পড়ে যদি লাগবে আসে, তার হিসেব নিকাশ আলাদা হয়। বুঝছি। অটো এখন আজান দিবি। আচ্ছা চলেন।